আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব হাঁডি মাটন বা মটকা মাটন। হাঁডি মাটন তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1.5 কেজি মাটন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সবই আছে, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগছে 1.25 কাপ পেঁয়াজ কুচি, 1.25 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ দই, আর লাগছে 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, মরিচের গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো উঁচু 1 চামচ, অর্থাৎ 1 চামচের কিছুটা বেশি, ভাজা জিরার গুঁড়ো 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, বিট লবণ 1/4 চামচ, 6-7টা শুকনো মরিচ, 7-8টা রসুন, 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, একটা কালো এলাচ নিলাম, 5টা লবঙ্গ, আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 3-4টা তেজপাতা, আর লাগছে সরিষার তেল। এই মাটনটা সরষের তেলেই ভালো হবে, আপনারা চাইলে অন্য তেলে করতে পারেন, সরষের তেলে সুন্দর একটা ফ্লেভার আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বড় বোল নিয়ে নিলাম। এখন এখানে আমরা মাংসটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো একটু টুকরো করে দিলাম, টক দই, পানি ছড়া টক দই দিচ্ছি আমি 3 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, আদা বাটা 2 চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচের চেয়ে কিছুটা বেশি, গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে 1/2 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1.5 চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/4 চামচ, আর স্বাদ মতো লবণ 1 চামচের কিছুটা বেশি দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর আমরা যে কালো এলাচটা নিয়েছি এটা একটু থেতো করে দিলাম যাতে ফ্লেভারটা মাংসে ভালোভাবে মিশে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গোলমরিচ। এখন আমরা এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা 3 রকমের পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমরা হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে। গুঁড়ো করে দিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে যেন প্রত্যেকটা উপকরণ প্রতিটা মাংসে ভালোভাবে লাগে, কারণ এই মাংসটা রান্না করার সময় নাড়া যাবে না, সিল করা থাকবে। খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে, একটু সময় নিয়ে মাংসটা মাখাতে হবে। নর্মালি আমরা মাংস রান্না করতে নেড়ে নেড়ে দিতে পারি, মশলা একটু উপর নিচ করে দিই, এখানে সেই সুযোগটা নেই, তাই মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে, এখন আমরা এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে সাথে সাথেও করা যায়, তবে রেস্টে রাখলে ভালো হয়। আমি 1 ঘন্টা রাখছি, আপনাদের যদি হাতে সময় থাকে 3-4 ঘন্টা রেস্টে রেখে দেবেন। এখন আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাঁডি মাটনের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো একটা হাঁডি লাগবে। হাঁডি কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করতে হবে রান্না করা হাঁডি কিনা, কারণ রান্না করা হাঁডি না দিলে চুলে দিলে ফেটে যাবে। কিছু হাঁডি আছে শুধু সার্ভ করার জন্য, অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে রান্না করার হাঁডি কিনা। কেনার পর এটা 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নেবেন, অথবা চুলার একপাশে রেখে দিলেও শুকিয়ে যাবে, অর্থাৎ হাঁডিটা শুকিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সরষের তেলটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁডিতে
পুরো হাঁড়িতে এটা মাখায় নেবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মাংসটা লেগে যাবে না। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক হাঁড়ির তলে একদম ভালোভাবে মাখিয়ে দিলাম। 1 ঘন্টা পরে আমাদের মাংসগুলো মাংসর থেকে এমনি সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছি যেন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশে। দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ, 3টা রসুন। এখন আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো। হাঁড়ি মাটনের সবথেকে সহজভাবে আমি করে দেখাচ্ছি। হাঁড়ি মাটন রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, একবার মেখে বসিয়ে দিলে হলো, এটা নিজে নিজে হতে থাকবে, আপনারা অন্য কাজগুলো করে নেবেন। আমি আমার মাংসের মশলাটা ধুয়ে, হাড়টা ধুয়ে, বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমি একটু মাটনটা মাখা মাখা রাখবো, যার জন্য আমি ঝোল দিচ্ছি না খুব একটা। 1/2 কাপের মতো কম পানি এখানে দিয়ে দিলাম। আর মাটনের থেকে যে পানিটা বের হবে তাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনার যারা একটু ঝোল খেতে পছন্দ হতো সামান্য একটু ঝোল দিয়ে দিতে পারেন। আরও কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। জাস্ট পানি দিয়ে আমরা ময়দাটা গুলিয়ে নিয়েছি। আটা ময়দা বাসায় যেটাই থাকে সেটাই পানি দিয়ে গুলিয়ে নিলে হলো। অর্থাৎ আমরা কাচ্চি রান্না করার সময় হাঁড়ির মুখটা যেভাবে বন্ধ করে দিই, হাঁড়ি মাটন বা মটকা মাটন করার জন্য আমরা হাঁড়ির মুখটা বন্ধ করে দিব যাতে এটা এয়ারটাইট থাকে। খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে দিচ্ছি যাতে এয়ারটাইট থাকে। এখন আমরা একদম হাই ফ্লেমে এটা বসিয়ে দিব 7-8 মিনিট। যখন মাংসটা ভেতর থেকে খুব ভালোভাবে ফুটে উঠবে, সুন্দর একটা হালকা অ্যারোমাও বের হবে, তখন আমরা আগুনটা কমিয়ে দিব, একদম লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে আমরা 1 ঘন্টার জন্য বসিয়ে দেব। আমরা তো প্রেশার কুকারে মাংস রান্না করি দমে, সেটার একটা স্বাদ, আর হাঁড়ির মাটনে মাটির যে হাঁড়ির একটা ফ্লেভার আসে মাংসের সাথে, দারুণ স্বাদের হয়। এভাবে আমরা ধরে ধরে কিছুক্ষণ পর পর হাঁড়িটা একটু নেড়ে দিব যাতে নিচে মাংসগুলো লেগে না যায়। 7-8 মিনিট পর আমরা একদম লো ফ্লেমে বসিয়ে দিচ্ছি এটা 1 ঘন্টার জন্য। আর কয়েকবার আমরা নেড়ে দিব এভাবে যাতে নিচে মাংসটা লেগে না যায়। এক ঘন্টা পর চুলাটা বন্ধ করে দিলাম। 6-7 মিনিট পরে আমরা এটা ছুঁয়ে দিয়ে একটু কেটে নিচ্ছি এভাবে করে যাতে ঢাকনাটা হাঁড়ি থেকে একটু আলাদা করে নেওয়া যায়। একটু ঢাকনাটা আলাদা হওয়াতে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। মাটির হাঁড়িতে রান্নার যে একটা আলাদা স্মেল একদম মোহমোহ করছে। মাশাআল্লাহ, আমাদের হাঁড়ি মাটন রেডি, একদম মাখা মাখা, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমরা একটু ময়দাটা তুলে নিচ্ছি হাঁড়ির সাইড থেকে। হাঁড়ি মাটন রেডি টু সার্ভ। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাঁড়ি মাটন বা মটকা মাটন, যে যাই বলেন না কেন এর স্বাদটা দারুণ। রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আর সাথে রসুনগুলো খেতেও দারুণ। আমি খুব সহজভাবে হাঁড়ি মাটনটা তৈরি করেছি। আমি মাখা মাখা করে করেছি। যারা আপনারা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সামান্য একটু ঝোল দিবেন যখন মাংসটা আমরা বসিয়ে দিব হাঁড়িতে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের হাঁড়ি মাটন বা মটকা মাটন।
এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।